বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলে বিরোধিতা দেয়, বিরোধিতা করে হলো আবু জেহেল। ভাইজান ঘটনাটা আমি সংক্ষেপ আকারে বলে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, বিরোধিতা করে হলো আবু জেহেল। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন এভাবে বিরোধিতা করতে করতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনোভাবে আর পেরে উঠতেছে না, ইন দি মিন টাইমে এই আবু জেহেল, নিষ্ঠুর পাষাণ আবু জেহেল কোন কাজ করলো? আবু জেহেল ইয়ামিন দেশে থাকে হলো একটা বড় সন্ত্রাসী বাস করত। এই সন্ত্রাসীটার নাম ছিল হাবিব ইবনে মালেক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইয়ামিন দেশে নাম করা সন্ত্রাসী ছিল। এই সন্ত্রাসী নিকট একটা পত্র লিখে পাঠাইলেন আবু জেহেল, বন্ধু অতি তাড়াতাড়ি করে 1000 সৈন্য নিয়ে মক্কার জমিনে এসে হাজির হয়ে যাও, একটা লোককে খতম করতে হবে, হত্যা করতে হবে। বাবাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য সন্ত্রাসী বানা করলো আবু জেহেল। এই সন্ত্রাসী হাবিব ইবনে মালেক পত্রটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে মক্কা জমিনে এসে হাজির হয়ে গেল। ভাইজান ওইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আমির হামজার বাড়িতে বসবাস করতেছিলেন। এমন সময় চাচি এসে ডাক দিয়ে উঠলো, বাবাজি এই আমার কলিজার টুকরা ভাতিজা, আমি গোপন সংবাদের মাধ্যমে শুনতে পেরেছি তোমাকে আবু জেহেল হত্যা করার জন্য হাবিব ইবনে মালিক নামক একজন বড় সন্ত্রাসীকে খবর দিয়েছে। সে 1000 সৈন্য নিয়ে মক্কার জমিনে জাবালে আবু কুবাইজের পাহাড়ের উপরে সে হাজির হয়ে গেছে। নবীজির চাচি অর্থাৎ আমির হামজার স্ত্রী বলতেছেন, ভাতিজা তোমাকে হত্যা করার জন্য আবু জেহেল 1000 সৈন্য নিয়ে ইয়ামিন দেশে বাস করে এক সন্ত্রাসী হাবিব ইবনে মালিককে খবর দিয়েছে তোমাকে হত্যা করে ফেলবে। আমার ভাই, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পর একটুও ভয় পেলেন না, ঘাবড়ে গেলেন না। আমার ভাইরা রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচি আমি এই সন্ত্রাসীদেরকে দেখে ভয় পাই না, আমি তো কেবল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় পাই। সুবহানাল্লাহ। তোমার ভাই, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচিকে বলতেছে, তুমি কোনো চিন্তা করো না, এই কাফেরের দলেরা আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, এইভাবে বলতে 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 এমন সময় আবু জেহেল ওই সন্ত্রাসীদের নিকট গিয়ে হাজির হয়ে গেল। সন্ত্রাসী হাবিব ইবনে মালিককে বলল, বন্ধু এসেছো? হাবিব ইবনে মালিক বলতেছে, হ্যাঁ আমি এসেছি, কাকে হত্যা করতে হবে তাড়াতাড়ি বলো। এবার আবু জেহেল বলতেছে, মুহাম্মদ নামে একজন ব্যক্তিকে মারতে হবে, সে নবী দাবি করে, এক আল্লাহর কথা বলে, এক আল্লাহর পক্ষে সে দাওয়াত দেয়, মানুষদেরকে কাফের থেকে, ইহুদি থেকে মুসলমান বানায়। ভাইজান এই হাবিব ইবনে মালিক বলতেছে, তার নাম কি বললা? এবার বলতেছে তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। এবার হাবিব ইবনে মালিক বলতেছে, সে থাকে কোথায়? এবার বলতেছে সে থাকে হলো চাচার বাড়িতে, সে থাকে চাচার বাড়িতে। আমার ভাই, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক বলতেছে সে চাচার বাড়িতে কেন থাকে? এবার আবু জেহেল বলতেছে তার মা নাই, বাবা নাই, সেই কারণে চাচার বাড়িতে থাকে। আমার ভাই, আমার মুরব্বী বাবাজিরা, এবার হাবিব ইবনে মালিক বলতেছে সে চাচার বাড়িতে কেন থাকে? সে তার মাও নাই, বাবা নাই, তাহলে তার সাথে তোমার কিসের বিরোধিতা? আবু জেহেল বলতেছে তার সাথে আমার বিরোধিতা হলো সে কোরআনের কথা বলে। কার কথা বলে ভাই?
কোরআনের কথা বলে, এক আল্লাহর কথা বলে। আমার ভাইরানি, সংক্ষেপ আকারে আমি ঘটনাটা বলে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এতটুকু জানার পর চারজন সৈন্যকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলে, এই মুহাম্মদকে ধরে আনো, এই মুহাম্মদকে আমি দুইটা প্রশ্ন করব, এই দুইটা প্রশ্নের সঠিক জবাব যদি দিতে পারে মুহাম্মদ, তাহলে আমি মুহাম্মদ নবীকে মারবো না, কালেমা তৈবা পড়ি মুসলমান হয়ে যাব। আর যদি দুইটা প্রশ্নের সঠিক জবাব না দিতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে এই নবীকে আমি কতল করে ফেলবো। এবার চারজন সৈন্যকে পাঠিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার বাড়িতেই ছিলেন, চাচির সঙ্গে কথা বলতেছিলেন। ইন দি মিন টাইমে চারজন সৈন্য এসে দরজায় কড়া নাড়ালে নবীর চাচি বলতেছে, বাতিজা সাবধান সাবধান, তুমি দরজা খুলবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আপনি কোনো ভয় পাবেন না, আমি তো একমাত্র কেবল আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় পাই, তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে চারজন সৈন্য এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে ফেললেন। এবার বলতেছে, আপনি কি মুহাম্মদ? বলে হ্যাঁ। আপনি কি কালেমার দাওয়াত দেন? বলে হ্যাঁ। আপনি যদি সত্যি কালেমার অর্থ নবী হয়ে থাকেন, তাহলে আমাদের লিডার আসছে জাবালে আবু কুবাইদের পাহাড়ের উপর, আপনার সঙ্গে কোনো বিরোধিতা নেই। আর যদি সঠিক প্রশ্নের উত্তর না দিতে পারেন, আমাদের লিডার আপনাকে খতম করে ফেলবে, হত্যা করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে চলো যাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই চারজন সৈন্যর সঙ্গে জাবালে আবু কুবাইজের পাহাড়ের উপরে গেলেন। সেখানে গিয়ে দেখে আবু জেহেল স্বর্ণ দিয়ে দুইটা চেয়ার বানাইছে। একটা চেয়ারে বসে আছে হাবিব ইবনে মালিক, আর একটা চেয়ারে বসে আছে হলো আবু জেহেল, অর্থাৎ দুই নেতার দুই চেয়ার। মস্ত বড় নেতা তুমি, ক্ষমতা পশুর, লোকে দেখে বলে তোমায় হুজুর হুজুর। ওই লোকে একদিন তোমায় দেখে, ওই লোকে একদিন তোমায় দেখে হুজুর কইবে না, যাইতে হবে ওই কবরে, কেউ তো যাবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুই চেয়ারের মাঝখানে স্বর্ণের চেয়ারে দুইজন নেতা বসে আছে এবং কি সাথে 1000 সৈন্য আছে। ভাইজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক বসা থেকে দাঁড়িয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়াবী চেহারার দিকে তাকাইলেন এবং কি বললেন, আপনি কি মুহাম্মদ? বলতেছে, হ্যাঁ আমি মুহাম্মদ। আপনি কি এক আল্লাহর দাওয়াত দেন? বলে হ্যাঁ আমি এক আল্লাহর দাওয়াত দেই। আপনি যদি সত্যিকারের অর্থে নবী হয়ে থাকেন, আপনাকে দুইটা প্রশ্ন আমি করব। এই দুইটা প্রশ্নের সঠিক জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই। আর যদি জবাব না দিতে পারেন, তাহলে আমরা আপনাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলব। এবার নেব বলতেছে, ঠিক আছে আপনি দুইটা প্রশ্ন করতে চাইছেন, আচ্ছা ঠিক আছে আপনি দুইটা প্রশ্ন করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হাবিব ইবনে মালিক বলতেছেন, হুজুর এই যে দেখা যাইতেছে আকাশের ভিতরে চন্দ্র, এই চন্দ্রটা ঝলমল ঝলমল করতেছে, এই চন্দ্রটা যদি আপনি হাতের ইশারা করে দ্বিখণ্ডিত করে দিতে পারেন, তাহলে আমার 1 নাম্বার প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। ভাইজান, ঘটনার সংক্ষেপ আকারে বলে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, মাবুদ। হাবিব ইবনে মালিক দুইটা প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করেছে, চন্দ্র যদি 2 টুকরা করে দিতে পারি, তাহলে তার 1 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে যাব। এবার আমি কি করব তুমি তাড়াতাড়ি করে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, ওহীর মাধ্যমে জানায় দিলেন, নবীজি আপনি শুধু বিসমিল্লাহ বলে এই শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করেন, আমি বাকি কাজটুকু আমি আল্লাহ করে দেব। বলি সুবহানাল্লাহ।
তো আমার ভাই আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে চাঁদের দিকে এরকম ভাবে ইশারা করলেন, চন্দ্র ফেটে দু টুকরা হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় নবী, ত্রিভুবনের প্রিয় নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতান লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। ভাইজান, এবার দু টুকরা যখন হয়ে গেল চন্দ্রটা, সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক অর্ধেক ঈমান আইনা ফেলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে আবু জেহেল দেখলো ঘটনা অন্যরকম হয়ে যাইতেছে। আবু জেহেল বলতেছে, বন্ধু তুমি কোনো প্রশ্ন করতে পারবা না, প্রশ্ন ছাড়াই সরাসরি অ্যাকশনে যাও। কারণ আবু জেহেল বুঝতে পেরেছে যে আমার ভাতিজাকে প্রশ্ন করতে দেরি, প্রশ্নের উত্তর দিতে আমার ভাতিজার দেরি হবে না। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক বলতেছে, না না, আমি দুইটা প্রশ্ন করেই ছাড়বো, দুইটা প্রশ্নের উত্তর যদি সঠিক হয় তাহলে আমি মারবো না। আবু জেহেল বলতেছে, প্রশ্ন করতে পারবে না। এভাবে দুই নেতার মাঝখানে যখন ঝগড়া বেজে গেল, এক পর্যায়ে হাবিব ইবনে মালিক বলতেছে, আমি তাহলে এখন সরাসরি 1000 সৈন্য নিয়ে আমি বাড়ি চলে যাব, আমি কোনো কাজ করতে পারবো না। ভাইজান, পরিস্থিতি যখন আবু জেহেল দেখলো গলাইটা, তখন হাবিব ইবনে মালিককে বলতেছে, ঠিক আছে বন্ধু, আপনি প্রশ্ন করেন। এবার আমার ভাই আমার বন্ধুগণ দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, নবীজি আপনি যে দু টুকরা চন্দ্রটা দুই টুকরা করলেন, এখন আপনি আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই দুই টুকরা চন্দ্রটাকে আবার জোড়া লাগিয়ে পূর্ণিমার চাঁদে পরিণত করে দিবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এই দু টুকরা চন্দ্রটাকে জোড়া লাগাইতে পারবেন কি পারবেন না? পারবে। তো আমার ভাইরা আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আকাশের দিকে তাকায় বললেন, মাবুদ, এবার আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের নবীর মাধ্যমে জানায় দিলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে এরকম ভাবে শাহাদাত আঙ্গুলটা যখন চন্দ্রের দিকে বের ধরে, এই চন্দ্রটা, ফাটা চন্দ্রটা, দু টুকরা চন্দ্র সঙ্গে সঙ্গে জোড়া লেগে যায়। বলি সুবহানাল্লাহ। আর সুরে সুরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, এবার হাবিব ইবনে মালিকের দুই নাম্বার প্রশ্ন যখন সঠিক হয়ে যায়, হাবিব ইবনে মালিক কোন কাজ করলো? হাবিব ইবনে মালিক তার সৈন্য সাথীদেরকে এক গ্লাস, কাছের গ্লাস করে এক গ্লাস পানি আনতে বললেন। এই এক গ্লাস পানি এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এনে ধরলেন। তো আমার ভাইরা আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ব্যাপার কি? আপনার দুইটা প্রশ্নের উত্তর কি আপনি পেয়েছেন? বলতেছে, হ্যাঁ পেয়েছি। তাহলে এখন আবার কি করতেছেন? এবার আমার ভাইরা আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক বলতেছে, হুজুর, দুইটা প্রশ্ন আপনাকে করেছি, দুইটা প্রশ্নের সঠিক জবাব আপনি দিয়েছেন। এখন আমি এই পানির ভিতরে যদি আপনি ফু দিয়ে দেন, গ্লাসের ভিতরে ফুক দিয়ে দেন, দম দিয়ে দেন, আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন। এই হাবিব ইবনে মালিক বলতেছে, এই গ্লাসের ভিতরে যদি আপনি ফুক দিয়ে দেন, দম দিয়ে দেন, বাড়িতে আমার একজন যুবক মেয়ে আছে, যুবতী মেয়ে রয়েছে, তার বয়স আজকে হইতেছে 30 বছর বয়স হয়ে যাইতেছে, কথা বলতে পারে না, চোখেও দেখে না। এই গ্লাসের ভিতরে যদি আপনি দম দিয়ে দেন, ফুক দিয়ে দেন, আমার বিশ্বাস হয়ে যাইতেছে আপনার এই ফুক দেওয়া গ্লাসের পানি যদি আমার মেয়েকে নিয়ে খাওয়াই দে, 30 বছরের অন্ধ এবং বুড়া মেয়েটা কথা বলতে পারবে। তো আমার ভাই আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে গ্লাসটা নেওয়ার জন্য এরকম ভাবে হাত বাড়াইলেন। আর এইদিকে হাবিব ইবনে মালিক গ্লাসটা দেওয়ার জন্য যখন হাত বাড়াইলেন, ভাইজান
ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতা রে, এই আমার জিবরাইল ফেরেশতা, যা যা যা, সঙ্গে সঙ্গে আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধু যেন এই গ্লাসের ভিতরে ফুঁক না দেয়, দম না দেয়, তুই থামা। তোমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসটা হাতে নিয়ে যখন ফুঁক দেওয়ার জন্য রেডি হইছেন, ইন দি মিন টাইমে ফেরেশতা জিবরাইল এসে হাজির হয়ে গেছেন। বলতেছেন, হুজুর, আপনি এই হাবিব ইবনে মালিকের গ্লাসের মধ্যে ফুঁক দেবেন না, দম দেবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফুঁক দেওয়ার জন্য মানা করেছে। কে মানা করেছে? আল্লাহ। আল্লাহ যদি মানা করে তাহলে কি নবী ফুঁক দিতে পারে না? তোমার ভাই, আমার বন্ধুগণ, 1 মিনিটে কথাটা শেষ করে দেই। এবার আমার ভাই, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ কেন মানা করলো? কারণ